নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর এই দেখো, আমি ভালো আছি বলার আগে সকাল সকাল একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। এই যে দেখছো, এইটা সেই ভাইরাল ওই রাসেল ভাইপার না কি বলছে, তো আমাদের গ্রামের এদিকে বলে চন্দ্রবোড়া। তো এই সাপটা জানো, আমি ঘুম থেকে উঠে জাস্ট তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করে তারপর বাথরুমে এসেছি। আর বাথরুমে যে জল নিতে যাব, বাথরুমের মোটরটা খারাপ হয়ে গেছে, বাইরে বালতিতে মা জল রেখে দিয়েছিল। তো যে জলটাকে নিতে যাব, অমনি বালতিতে হাত দিয়েছে, ওর পুরো ছোবল মারার জন্য এগিয়ে এসেছে আর কি। তো যাই হোক, খুব প্রাণে বাঁচা বেঁচে গেছি। তারপরে তো অনেকক্ষণ আমি চুপ করে বসেছিলাম, হাত পা গুটিয়ে। আমার ভীষণ ভয় লাগে এই সমস্ত। সত্যি কথা বলতে মানুষ বা ভূত পেতে আমি ভয় পাই না, কিন্তু আমার এই পোকা মাকড়, তারপরে সাপ, চামচিকে, ব্যাঙ, টিকটিকি, আরশোলা এগুলোতে ভীষণ ভয় লাগে। আর দেখো, অনেকক্ষণ পরে আমি চা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি বাচ্চাদের খাবারটাও রেডি করে নিয়েছি। দুজনেই এখন কমপ্লেন খাবে। সকালবেলায় যেহেতু দুধ পাওয়া যায় না, তার জন্যই। আর রাত্রের বাসি দুধ আমি ওদেরকে দিই না। আর আমার ছেলে তো খাই না, আর আমার ভাগ্নেটাকেও দিই না। তো এই যে দেখো, এখন চাটা বসিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, আর সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। দেখো, এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আগের দিনে রাত্রের বাসন আর আজকে সকালে চায়ের বাসন, এগুলো সব নিয়ে আমি ধুয়ে ফেলেছিলাম। আর বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে। সকালে যেহেতু দেখিয়েছি আবহাওয়াটা ভীষণই খারাপ আর কি, মানে মেঘের অবস্থা খুবই খারাপ, তার জন্যই। আর এখন না আমার শরীরটাও ভীষণ খারাপ, মানে খুব একটা ভালো যাচ্ছে না, কয়েকদিন থেকে শরীরটাও খারাপ লাগছে। তো যাই হোক, হয়তো ওয়েদার চেঞ্জের জন্য এরকমটা হচ্ছে। এত ভীষণ পরিমাণে গরম, তখনই ঠান্ডা, তখনই গরম, তখনই বৃষ্টি, এরকমের জন্য শরীর সবার খারাপ। আর এইখানে দেখো, বাসনগুলো উপর দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ লাগছিল। তারপর ভাবলাম সিম্পল কিছু রান্না আজকে করে নিই। খুব একটা বেশি রান্না আজকে নেই, করবও না। তো এখানে দেখো, আমি অনেকগুলো পটল কেটে নিয়েছি। আজকে ঘরেতে সবজি তেমন কিছু ছিল না, তো মাকে পাঠিয়েছিলাম বাজারে। আর মা এসেছেই পটলগুলো নিই। তো মা বলছিল তরকারি করো, কিন্তু আমার পটলের তরকারি খেতে একদম ভালো লাগে না, তোমরা তো জানোই, অনেকবার বলেছি। তার জন্যই পটলগুলো ভাজা করলাম। আর এখানে দেখো, একটা লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। এখন ডিমের ঝোল করব। তো বাবু যেহেতু ডিমের ঝোলটা খায়, আমার ভাগ্নে অবশ্য খায় না, কিন্তু বাবু খেলেও পুরো এই লঙ্কাটাকে সদ্য যদি মানে ঝোলটা ফোটায়, তাহলে ঝালটা অনেকটাই বেশি হয়ে যাবে, তার কারণে। তো এখানে দেখো, তেলটা গরম করলাম আর তেলের উপর একটু চিনি দিচ্ছি। মাছের ঝোল, ডিমের ঝোল, মাংস ঝোল, এই তিনটে ঝোলে কিন্তু আমি মোটামুটি চিনিটাকে প্রথমে পুড়িয়ে নেওয়ারই চেষ্টা করি, তাহলে তরকারি কালারটা ভীষণ ভালো আসে। আর এখানে অনেকটা পরিমাণে তেল দিয়েছি, কারণ যেহেতু ধরো এখন মানে চারটে মানুষ আর কি বাবুকে নিয়ে, তার জন্যেই। আর এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি। আজকেও কিন্তু আমি পেঁয়াজটা বেটে দিইনি, কারণ আমার পেঁয়াজ বাটার তরকারি চাইতে পেঁয়াজ কুচি তরকারি খেতে ভীষণ পছন্দ লাগে। আর কিন্তু আমার ছেলে একদমই পেঁয়াজ কুচি তরকারি খেতে পছন্দ করে না, মানে পেঁয়াজগুলো একটা দুটো ধরো মুখে ঠেকে, তখন ও কিন্তু বিরক্ত হয়। আর দেখো, এখানে আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর কিন্তু রেগুলার যে মশলা দেয়, মানে আদা রসুন বাটা আর জিরে ধনে গুঁড়ো, সেটা আমি দিয়ে দিয়েছি। লবণ দিলাম, হলুদ দিলাম। এরপর ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আজকে কিন্তু টমেটো নেই যে টমেটো ইউজ করব, কিন্তু ডিমের ঝোলে টমেটো দিলে ভীষণ ভালো লাগে। আর ওইদিকে দেখো, আর একটা গ্যাসে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, মানে প্রেসার কুকারে একটা সিটি পড়ার পর ভাতটা আরও একটুক্ষণ ফোটে, তো সেটাকে আমি বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে ভাতটা তখন নামিয়ে নেওয়া যাবে। আর ওইদিকে ছেলে দুটো তো 24 ঘন্টা মারামারি করছে, আমারও ভীষণ রাগ হচ্ছে একবার করে। তো তখন আমিও কিন্তু বাবুকে মানে এক দু চাপড় মারছি। এমনিতে ধরো ও যদি একা থাকে তাহলে তা তো মারধর খায় না, আর চিৎকার চেঁচামেচিও করতে হয় না ওর পিছনে। কিন্তু এখন যেহেতু দুটো ছেলেতে ভীষণ বদমাইশি করছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তারপর মানে বাবুর গায়ে হাত তোলার পরে বা ওকে বকাঝকা করার পরে আমার মনে হচ্ছে যে ছেলেটাকে শুধু শুধু বকলাম। ওরা তো বাচ্চা, ওরা তো এরকম করতেই থাকবে। কিন্তু সত্যি বলতে আমার নিজের শরীরটা ভালো নেই, আর ওষুধ খেলে না আমি ভীষণই খিটখিটে হয়ে যাই। আজকে ওই ডিমের ঝোল, পটল ভাজা, ডাল আর আমের চাটনি করেছিলাম, ব্যাস এইটুকুই আজকে করেছিলাম, আর কিছু করতে পারিনি। এখনও দেখো ভাতটা হয়নি, তো ভাতটা হতে একটু সময় লাগে, একটা সিটিতে হয় না, তবে দুটো সিটিতেও গলে যায়।
খাওয়া দাওয়া করার পরে শুয়ে তো ছিলাম, কিন্তু এত বীভৎস পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে, বারবার করে ওই একবার করে যাচ্ছে আবার একবার করে আসছে যাচ্ছে এরকমই এত বিরক্ত লাগলো যে শুয়ে থাকতে ইচ্ছা করলো না। তখন ভাবলাম যে আর উঠে পড়ি, আর শুয়ে থেকে কোনো লাভ নেই, কারণ অনেক কাজ পড়ে আছে। সত্যি বলতে রান্নাবান্না করার পরে বাসন টাসন ধুতে পারিনি, খুবই বিরক্ত লাগছিল। তাই বাসন টাসনও পড়ে আছে সব কিছুই, সেগুলোকেও ধুতে হবে। আজকে বিছানায় শুয়ে আছি আর শুধুই মনে হচ্ছে যেন সাপটা চলে আসছে, আর গা হাত পা কেমন সুরসুর করছে, মানে কী যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আর কোথাও মানে শুয়ে বসে কোথাও কিছু করে শান্তি নেই, মানে পায়া ঝুলিয়ে বসছি তো মনে হচ্ছে সাপে এসে পায়ে উঠছে না কি করছে, মানে এরকম আমার হয় জানো তো। মানে শুধু মনে হচ্ছে যে কামড়ালো না তো, মানে চারিদিকে আমি আর কি হাতগুলো পাগুলো চেক করছি যে কোথাও আর কি কামড়ের দাগ আছে নাকি। মানে আমি শুনেছি, মানে এখন ইন্টারনেটে যা ভাইরাল, সত্যি কথা বলতে এই সাপটা কামড়ালে নাকি মরে যায়। তবে আমি যেই সাপটা দেখেছিলাম সেই সাপটা কিন্তু অনেক ছোট ছিল, বেশি বড় ছিল না, বাচ্চা ছিল। তবে কামড় দিলে তো নিশ্চয়ই বিষ তো লাগবেই, তাই না? আর তাছাড়াও এই যে শুধু সাপ বলে নয়, আমাদের বাড়িতে মানে প্রচণ্ড পরিমাণে ওই তোমার ওই খড়ির সাপ, তারপর এমনি আরও বিষাক্ত সাপ, তারপর কাঁকড়া বিছে তো হামেশাই দেখা যায় এখানে ওখানে। এই যে এই বর্ষাকাল শুরু হলো, এখানে ওখানে কাঁকড়া বিছের বাচ্চা, তারপরে এমনি বিছে, মানে এত বীভৎস পরিমাণে না, তোমরা মানে যদি কেউ আসো আমাদের বাড়ি আর যদি সেগুলো দেখে নাও, তোমাদের আর পা দিতে ইচ্ছা হবে না, মানে এত ভয় লাগবে। আমার তো ভীষণ ভয় করতো আগে, তবে এখন না এগুলো সব অভ্যাস হয়ে গেছে জানো তো। এখন আর কিছু সত্যি কথা বলতে মনে হয় না কিছু, মানে ওই কিছুক্ষণের জন্য আর কি ভয় লাগে, তারপরে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো চলো বাসন টাসন তো ধোয়া হয়ে গেল। আর এখানে দেখো, এখানে দেখছি জটলা বেঁধে কী হচ্ছে, তো দেখছি আমার ননদের ফুচকা ভাজছে, তো ফুচকা আয়োজন করছে। তো আমি ভাবছি যে এখানে বাবা এত ভিড় কিসের জন্য, এখানে আবার কী হচ্ছে, সবাই এই দৌড়ে চলে এসেছে। তো ফুচকাগুলো যেহেতু ফুলছে, তো ফোলা দেখে বাচ্চারা এত ভীষণ আনন্দ পাচ্ছে, ওরা লাফালাফি শুরু করেছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আজকে ফুচকা করব, মানে একটু বৃষ্টি পড়ছে, তবে ফুচকাটা করতে শুরু করেছে আর এত বীভৎস কারেন্ট যাচ্ছে, সারা দিন কারেন্ট যাওয়া আসা সত্যি এত বিরক্ত লাগছে না, কি বলবো। মানে বৃষ্টি হয় না, বিদ্যুৎ চমকায় না, তবু কারেন্ট যাচ্ছে, কেন যে এরকম হচ্ছে কে জানে। এদিকে পয়সাটা নেওয়ার বেলাতে তো কম নেয় না, কিন্তু কারেন্টটা দেওয়ার সময় তখন বিশাল কিপটেমি করে। যাই হোক, আর এখানে দেখো ফুচকাগুলো ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি, আর বড় করতে পারিনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে একটা সদস্য হয়ে যাও। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।